আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমরা শিখব তৃতীয় শ্রেণী গণিত বইয়ের প্রথম অধ্যায়ের ২ নম্বর পৃষ্ঠার নিচের দিকে তোমরা দেখবা এখানে ৩ নম্বরে ৫টি অঙ্ক দেয়া আছে। এগুলো আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে এই পর্বের ৩ এবং ৪ এর সমস্ত অঙ্কগুলো খুব সুন্দরভাবে নিজে নিজেই সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়টা শুরু করার আগে তোমাদেরকে স্থানীয় মানগুলো সম্পর্কে একটু ধারণা দেই। তোমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছো যে একক, দশক, শতক, হাজার পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এখানে যে 5টা অঙ্ক দেওয়া আছে এগুলো হাজারের ঘর পর্যন্তই দেওয়া আছে। 4টা একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার, 5টা অঙ্কেই হাজারের ঘর পর্যন্ত। তাহলে হাজার আমরা কিভাবে লিখতে পারি বন্ধুরা? আমরা যদি 4000 লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারবো? অঙ্কে 4000 লিখতে গেলে আমাদেরকে হাজারের ঘরে 4 লিখতে হবে। কি করতে হবে? একক, দশক, শতক, হাজার। আরেকটা কথা, তোমরা এই স্থানীয় মানগুলো খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই কোটি পর্যন্ত তোমরা ভালোভাবে মুখস্থ করে রাখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো এক একটা ঘরে এক একটা করে অঙ্ক বসাতে পারি। তোমরা এটা মাথায় রাখবে যে এগুলো প্রত্যেকটা ঘরে কোটি পর্যন্ত, একক থেকে এই কোটি পর্যন্ত প্রত্যেকটা ঘরে একটা করে অঙ্ক বসাতে পারি। আমরা যদি 4000 লিখি তাহলে আমরা কিভাবে লিখবো? তাহলে এখানে হাজারের ঘরে 4 লিখতে হবে। একক, দশক, শতক, হাজার, এই হাজারের ঘরে 4 লিখতে হবে। আর এগুলো সব শূন্য, এগুলো সব শূন্য হলে এটা 4000 হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা লিখি 4300, তাহলে আমরা কিভাবে লিখবো? আচ্ছা, 4300 লিখতে গেলে প্রথমে হাজারের ঘরে 4 লিখতে হবে এবং শতকের ঘরে, যেমন 300, মানে কি এই শতকের ঘরে 3 লিখতে হবে। কি লিখতে হবে? 3 লিখতে হবে। আচ্ছা, তাহলে এখানে 4300 আর বাকিগুলো শূন্য হবে। 4300। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4325 লিখি তাহলে কিভাবে লিখতে হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দশকের ঘরে এখানে 4 লিখবো, 3 লিখবো এবং দশকের ঘরে লিখবো 2 এবং এককের ঘরে লিখবো 5। তাহলে এখানে হবে 4305। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে অযুত আমরা কখনোই বলি না যে এক অযুত 4325, আমরা এভাবে বলি না। তাহলে হাজারের এক ঘর বামে এখানে একটা অযুতের ঘর পেয়েছি। এই অযুত এবং হাজার এই দুটা মিলেই হয় হাজারের ঘর। এই দুটা মিলেই হাজারের ঘর। হাজার, এই দুটা মিলেই কি? হাজারের ঘর। তাহলে এখানে হচ্ছে হাজার, হাজার মানে এক অঙ্কের হাজার। যদি 2 অঙ্কের হাজার হয়, যেমন 12,000, 13,000, 14,000, যদি এইরকম 2টা অঙ্কের হাজার হয় তাহলে এই অযুতের ঘর পর্যন্ত হাজার নিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যদি এখন এই 4000-এর জায়গায় আমরা যদি 14,000 লিখি তাহলে কিভাবে লিখবো? তাহলে এই অযুতের ঘরে আমরা 1 লিখবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হাজার, এই অযুত এবং হাজার এই দুটা মিলেই হয় হাজার। তার মানে এই দুটাতে যে সংখ্যা দাঁড়াবে, যেমন 1, 10, 4, 14, আমরা এই দুটাতে কত পেলাম? 14। এই 14টাকে আমরা কি বলবো? হাজার বলবো। তাহলে এখানে হবে 14,325। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই হাজারের পরে হাজারের এক ঘর বামে আছে লক্ষের ঘর। আমরা যদি লিখি যে 2,14,325 বন্ধুরা, তাহলে এই লক্ষের ঘরে আমরা শুধু 2 লিখব। 2 লিখলেই তাহলে এটা হবে 2,14,325। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে যদি আরো এক ঘর বামে আসি তাহলে এখানে নিযুতের একটা ঘর পাবো। লক্ষের এক ঘর বামে হয় নিযুত। এই নিযুত এবং এই লক্ষ মিলে হয় লক্ষের ঘর। বন্ধুরা, তোমরা এখানে অযুত এবং হাজার মিলে পেয়েছো হাজারের ঘর। ঠিক সেই রকম নিযুত এবং লক্ষ মিলে হয়
লক্ষের ঘর। আমরা যদি শুধুমাত্র এক অঙ্কের লক্ষ বলি, কি বলি যে এক অঙ্কের লক্ষ, যেমন 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, তাহলে শুধুমাত্র এই লক্ষের ঘরের একটা অঙ্ক বসালেই আমরা সেটা লিখতে পারবো। এখন যদি তোমাদেরকে বলা হয় যে তোমরা লেখো 12 লক্ষ, 13 লক্ষ, 10 লক্ষ, তাহলে তোমরা কিভাবে লিখবে? তাহলে এই নিযুতের ঘর পর্যন্ত নিতে হবে। কিভাবে আমরা 12 লক্ষ লিখব? এই নিযুতের ঘর, এই নিযুত এবং এই লক্ষ মিলে হয় লক্ষ। লক্ষ, তাহলে এই দুটা মিলে, এই দুটায় যে অঙ্কগুলো থাকে নিযুত এবং লক্ষের ঘরে, দুই ঘরে মিলে যে অঙ্কগুলো থাকে, যে সংখ্যা থাকবে, সেই সংখ্যা আমরা লক্ষ বলবো। যেমন আমরা যদি 12 লক্ষ বলি, তাহলে এখানে আমরা নিযুতের ঘরে 1 লিখলাম, তাহলে কত হয়? 1, 10, 2, 12। তাহলে আমরা কি বলতে পারি? 12,14,325। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই নিযুতের এক ঘর বামে একটা কোটির ঘর আছে, কোটি। আমরা যদি 1 কোটি লিখতে চাই, তাহলে কি করতে হবে? এই কোটির ঘরে 1 লিখলেই আমরা 1 কোটি লিখতে পারবো। 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কোটির এই পাশে আরো বেশি সংখ্যা হতে পারে, ঠিক আছে? আরো একাধিক সংখ্যা হতে পারে, কোনো সমস্যা নেই। এই কোটির ঘরে একাধিক সংখ্যা হতে পারে। যেমন এখানে যদি 1 কোটি, এখন কোটির ঘরে একটা অঙ্ক, তার মানে এখানে হচ্ছে 1,12,14,325। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কোটির ঘরে আরো বেশি অঙ্ক বসানো যায়। যদি আমরা এখানে 10 কোটি লিখতে যাই, তাহলে এখানে 10 লিখলাম, তাহলে 10 কোটি হয়ে গেল। যদি আমরা এখানে আরেকটা শূন্য দিই, তাহলে 100 কোটি হয়ে গেল। এভাবে এখানে একাধিক অঙ্ক বসানো যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের 3 নাম্বার কথাই লিখি, এই 5টা অঙ্ক আমরা এখন সমাধান করব। আমরা এটা মুছে ফেলি। বন্ধুরা, এখানে দেখো, এই 3 নম্বরে পড়ি ও কথাই লিখি। এখানে 1 নম্বরে আছে 1238। তাহলে এটা কথাই লিখতে হবে। কথাই লিখতে হবে মানে কি? কথাই লিখতে হবে মানে বাংলাতে লিখতে হবে, বানান করে করে লিখতে হবে। তাহলে আমরা এই 1 নাম্বারটা, তাহলে আমরা এই 1 নাম্বারটা লিখি। এখানে 1 নাম্বার 1238। তাহলে এটা আমাদের কি করতে হবে? কথাই লিখতে হবে। তাহলে এটা আমরা কথাই লিখি। এখানে হাজারের ঘরে আছে 1, তার মানে 1238। 238। 1238। তাহলে 1238। তাহলে আমরা 2 নাম্বারটা যদি লিখি, তাহলে 2 নম্বরে কত আছে? 2815। আগে লিখি 2815 সমান, আমরা এটা কিভাবে লিখবো? 2815। তাহলে 3 নম্বরে দেখো, 3 নম্বরে বলেছে যে 3111। তাহলে আমরা 3 নম্বর লিখি 3111। 3111। তারপরে 4 নম্বরে কি বলেছে দেখো বন্ধুরা, 4 নম্বরে বলেছে 4335। 4 নাম্বার 4335। তাহলে এটা আমরা লিখব
হাজার, 4000, 300, 4000, কত আছে 35, 4335, 4335। বন্ধুরা দেখো এই 5 নম্বরে বলেছে 5153। তাহলে আমরা এখানে 5000, 5 নম্বরে লিখি 5153। তাহলে আমরা 5000 লিখবো, 5 5 53, 5153। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এইভাবে খুব সুন্দরভাবে আমরা এই 3 নম্বরের সমাধানগুলো করতে পারবো। বন্ধুরা আমরা 3 নাম্বার শেষ করেছি। এখন আমরা 4 নাম্বারের যে অঙ্কগুলো আছে এগুলো আমি বোর্ডে আগেই লিখেছি যাতে এই ভিডিওটা বেশি লম্বা না হয়। বন্ধুরা এখানে বলেছে যে অঙ্কে লিখো, এখানে কথায় লেখা আছে এগুলোকে অঙ্কে লিখতে হবে। তাহলে এখানে 1 নম্বরে দেখো 1135, 1135 আমরা কিভাবে লিখবো? বন্ধুরা দেখো এখানে হচ্ছে আমরা যদি এইভাবে একটু চিহ্ন দিয়ে নিই যে একক, দশক, শতক, হাজার, হাজার। বন্ধুরা দেখো এখানে বলেছে 1000, 1000 তার মানে আমি হাজারের ঘরে 1 লিখবো, 1। এবং 100 আমরা 100 শতকের ঘরে আমরা 1 লিখবো, 1। তারপরে আছে 35, মানে 35 আমরা এখানে 35 লিখে দেব। তাহলে এখানে হলো 1135, 1135। বন্ধুরা এইভাবে আমরা 2 নম্বরের সমাধান করতে পারি, 3979। তাহলে এইভাবে আমরা চিহ্ন দিয়ে নিই, একক, দশক, শতক, হাজার, চিহ্ন দিয়ে নেব। তারপরে এখানে এই চিহ্নগুলো হচ্ছে একক, দশক, শতক, হাজার। তাহলে আমরা হাজারের ঘরে কত লিখবো? 3000। এখানে 3000 আছে তাই আমরা এখানে 3 লিখবো, 3। তারপরে 900, শতকের ঘরে আমরা লিখবো কত? 9। তারপরে 79, এখানে লিখবো 79, 79। বন্ধুরা এইভাবে যদি আমরা 3 নাম্বারটা দেখি 7869, আমরা এইভাবে চিহ্ন দিয়ে নেব, একক, দশক, শতক, হাজার। এখানে 7000 মানে হাজারের ঘরে আমরা লিখবো 7, 7800, 800 মানে শতর ঘরে লিখবো আমরা 8, 8। এবং 69 আমরা শেষে লিখবো 69, 69, 6 10 9 69। বন্ধুরা এইভাবে যদি আমরা 4 নাম্বারটা সমাধান করি তাহলে 4 নম্বরে কি বলা আছে? 9101, 9101। আমরা এইভাবে চিহ্ন দিয়ে নেব, একক, দশক, শতক, হাজার। তাহলে এখানে যেহেতু বলেছে যে 9000, আমরা এই হাজারের ঘরে আমরা 9 লিখব, হাজারের ঘরে আমরা 9 লিখব। লিখে 100 মানে শতর ঘরে আমরা এই শতর ঘরে আমরা 1 লিখব। এবং 1 আমরা লিখবো, এখানে শুধু 1 বলেছে, দেখো এটা একটু ব্যতিক্রম, 101 মানে হচ্ছে শুধু এই 1 মানে আমরা এই 1 এর ঘরে 1 লিখবো এবং যেটাতে কোনো সংখ্যা নাই, অঙ্ক নাই, এবং এখানে একটা শূন্য দিব। তাহলে 9101। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।